নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি আবার নিয়ে চলে এলাম। চিকেন বল কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে আমি দেখাই। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু পেস্ট করে নেব মিক্সিতে। এটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি, একটু ক্যাপসিকাম দিলাম, আর এখানে ধনেপাতা কুচিয়েছি। এখানে আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকে। তো চিকেনের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এভাবে ভেজে নেবো একটু হালকা নাড়াচাড়া করে। এবার ভেজে পেস্ট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাকে। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, একসঙ্গে দিয়ে দিলাম। আপনারা ঝালকে যেমন খাবেন ঝালটা দেবেন পরিমাণ মতো। আমি একসঙ্গে পেস্ট করে দিচ্ছি ঝালটা। তো এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এটাকে কষে নেব। এভাবে দিয়ে ভালো করে কষে নেব। মাংসটা যেহেতু ডালা ডালা হয়ে যাচ্ছে, ওটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে। এবার খুন্তি দিয়ে ডালাগুলো ভেঙে দিচ্ছি, আর কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলে এবার কম আছে আমি এগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন, এখানে একটু চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। এভাবে কষে নেবো ভালো করে। চিকেনটা সিদ্ধ হয়ে এসছে, তো আমি এখানে ভালো করে কষে নিচ্ছি। চিকেনটাকে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি আলুগুলো চিকেনটা হতে দিলাম, সিদ্ধ হতে দিলাম গ্যাস কমিয়ে। এখানে সিদ্ধ করে আলুগুলো আমি ভালো করে পেস্ট মেখে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে মেখে নিলাম। এভাবে মেখে নিচ্ছি ভালো করে আলুগুলো, যাতে ডালা ডালা না থাকে। তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলুগুলো মাখিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে আলুর সঙ্গে চিকেনটা পুরো একবারে মাখিয়ে নেবো। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। উপর দিয়ে এবার ধনেপাতা ছড়িয়ে দেবো, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে আলুর সঙ্গে ধনেপাতাটা চিকেনটা ভালো করে মিক্সড খায়। এবার আমি একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে স্বাদটা ভালো হয়। তো এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিলাম, এবার নামিয়ে নেবো। তো এখানে বেসন নিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো বেসনে।
তো এইভাবে জল দিয়ে দিতে ব্যাটারটা করে নিচ্ছি আমি। তো এখানে হয়ে গেছে। তা আমি এবার ঠান্ডা হয়ে গেছে, তা এবার চিকেনগুলোকে নিয়ে এভাবে বলের আকারে করে দিলাম। আপনারা যেমন পারবেন তেমন আকার দেবেন। আমি বল বল করে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, তেলটা কমিয়ে রাখলাম। আর চিকেনটা বলটাকে বেসনের মধ্যে এইভাবে গুলিয়ে নিচ্ছি। এভাবে নিলাম, নিয়ে এইভাবে দিয়ে দিলাম, একদম কম আঁচে রেখে দিলাম। কম আঁচে এইভাবে ভেজে ভেজে তুলে নেবো সবগুলোকে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো একবার অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো রেসিপিটা কেমন হয়েছে এবার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলুন বন্ধুরা, এখন এবার আবার এলাম, আবার নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।